আইন মেনে চলবেন। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনভেস্টার। আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর এক ভয়ঙ্কর নির্দেশ, অন্নপূর্ণা ভান্ডারে নতুন ফর্ম। হ্যাঁ, একদম ঠিক। যারা যারা প্রত্যেক মাসে টাকা পাচ্ছিলেন তাদের জন্য এবং যারা এখনো পর্যন্ত টাকা পাননি সবার জন্য কিন্তু নতুন করে এই ফর্মটি ফিল আপ করতে হবে। আর যারা যারা এই ফর্মটি ফিল আপ করবেন না, না করলে আগস্ট মাসে আর টাকা ঢুকবে না। হ্যাঁ, একদম ঠিক। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কোন একটা নতুন ফর্ম সরকার থেকে দেওয়া হয়েছে এবং সেই ফর্মটা আমরা কোথায় পাবো, কোথায় গিয়ে জমা দেব, কিভাবে ফিল আপ করবো, সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে বলা হয়েছে। অবশ্যই জানতে হলে এবং যদি আপনি প্রত্যেক মাসে টাকা পেতে চান, আগস্ট মাসেও টাকা পেতে চান তৃতীয় কিস্তির, তাহলে অবশ্যই ফর্মটি ফিল আপ করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন দেখে নেব। হয়তো অনেকেই এই ফর্মটার কথা শুনেছেন, অনেকেই এই ফর্মটা দেখেছেন, তবুও আমি বলবো একবার হলেও আজকের ভিডিওটি দেখুন, কারণ আপনার টাকা কিন্তু যে কোনো মুহূর্তে আটকে যেতে পারে। ঠিক আছে, আজকে আমি এমন সঠিক করে আপনাদের এত সঠিক করে পদ্ধতিতে দেখাবো যাতে আপনাদের টাকা কেউ না আটকাতে পারে। আগস্ট মাস কেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোনো মাসে আপনার টাকা আটকাবে না। আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথম কি বলেছে, অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এখানে বলেছি অ্যাপ্লিকেশন আইডি। আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন অনলাইনে, আপনাকে একটা ছোট্ট দেখে ফর্ম দেওয়া হয়েছিল, প্রথম পৃষ্ঠা, সেখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি ছিল। যেই অ্যাপ্লিকেশন আইডিটা সেখানে লেখা ছিল, এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনাকে সংরক্ষণ করে রাখতে বলা হয়েছিল। সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি এখানে লিখবেন। ঠিক আছে, তারপর এখানে আধার নাম্বারটা লিখবেন। এগুলো তো সব কিছু করতে পারবেন, কিন্তু এই যে নিচে বলা হয়েছে নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। অর্থাৎ আপনার নিম্নলিখিতগুলির মধ্যে যদি একটি ভুল হয়ে যায়, আপনার কিন্তু আবেদনপত্রটি প্রত্যাখ্যান, অর্থাৎ আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। তো যাই হোক, প্রথম থেকে শুনে নেব আমরা। অ্যাপ্লিকেশন আইডি দিলেন, আধার নাম্বার দিলেন। আপনার আধার নাম্বার কিন্তু দেবেন যিনি সেই অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন, ভোটার কার্ডের আছে। হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে লিখবেন, যার হেড অফ দ্য ফ্যামিলির নাম আপনি দিয়েছেন ফর্মে ফিল আপ করার সময়। তারপর এখানে আমি বলে নিজের নামটা এখানে লিখবেন। এখানে লিখবেন পিতা, স্বামী বা শ্বশুরের নাম কিন্তু এখানে দেবেন, যে কোনো একজনের নাম। ঠিক আছে, যদি আপনার স্বামী থাকে স্বামীর নাম লিখবেন, পিতা থাকলে পিতা, স্বামী না থাকলে পিতা, এবার পিতাও না থাকলে শ্বশুরের নাম লিখলেন। ঠিক আছে, তারপর এখানে নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, কোন গ্রাম পঞ্চায়েত থেকে, কোন ব্লক থেকে আপনি, তারপর এখানে জেলার নাম লিখে দেবেন। এবারেই হচ্ছে খেলা। ঠিক আছে, অবশ্যই জেনে নেব। তার আগে একটি ছোট্ট কথা, যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু ছোট্ট দিকে লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলে সমস্ত চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন অন্য কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও খবরগুলি পেয়ে যায়। তো চলুন আর সময় নষ্ট করবো না। কি বলেছে, এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করছি। মানে এটা কিন্তু ঘোষণা করছেন আপনাদের সেই আপনার এলাকার আশা কর্মীরা কিন্তু যাবেন। ঠিক আছে, এই ফর্মটা আপনি কোথায় পাবেন সেটা বলে দিই। এই ফর্মটা আপনাদের এলাকায় যে সমস্ত আশা কর্মীরা আছেন, আশা দিদিরা আছেন, ঠিক আছে, কিংবা অঙ্গনওয়াড়ি দিদিরা আছেন, ওনাদের কাছে কিন্তু এই ফর্মটা পেয়ে যাবেন। যদি না পান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আপনার সেই বিডিও অফিসে যাবেন, সেখানে গিয়েও খোঁজ করলে কিন্তু পেয়ে যাবেন। সাধারণত কিন্তু এই ফর্মগুলি সেই আশা কর্মীদের কাছে কিন্তু এই ফর্মগুলি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আশা কর্মীদের কাছে কিন্তু এই ফর্মগুলি পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় কিন্তু আশা কর্মীরা যাচ্ছেন না, অতএব আপনাকেই কিন্তু একটু খোঁজ নিতে হবে, যেহেতু আপনি টাকা আপনি পেতে চাইছেন। এবারে চলে আসি, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। মানে উনি ঘোষণা করলেন যে সমস্ত তথ্য কিন্তু সঠিক পেয়েছেন উনি, অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছেন উনি। এবার হচ্ছে নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। এবার নিম্নলিখিতগুলির মধ্যে এই সমস্ত যেগুলো ঘরগুলি দেওয়া আছে 1 2 3 4 7টির মধ্যে যদি একটি থাকে কিনা, একটিতে যদি টিক হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর টাকা পাবেন না। তো চলুন সবার প্রথম কি বলেছে আবেদনকারী অবৈধ অধিবাসী, অর্থাৎ আবেদনকারী যিনি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন, উনি যদি
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। যদি আবেদনকারী অবৈধ অধিবাসী, ঠিক আছে, যদি অন্য রাজ্যের বাসিন্দা হন তাহলে কিন্তু এখানে টিক মারতে হবে, আর টিক মারলে কিন্তু আপনার টাকা ঢুকবে না, আর যেটা হবে আপনাকে সেটাই লিখতে হবে, ঠিক আছে। পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান, অর্থাৎ আপনার পরিবারে যদি কেউ চাকরি করে তাহলে এখানে টিক মারতে হবে, ব্যাস আপনি কিন্তু টাকা পাওয়ার যোগ্য নন। আপনি স্বেচ্ছায় এখন হয়তো নামটি আপনার বাতিল করতে পারেন, পরবর্তীতে হয়তো আরও সে কঠোর ব্যবস্থা নিতে পারে। তার জন্য কিন্তু আপনি যদি চান, এটা কিন্তু এই যে ভেরিফিকেশান, ঠিক আছে, এই ভেরিফিকেশানটা কিন্তু তার জন্যই করা হয়েছে, কারণ প্রথমের দিকে যে ফর্মটি ফিল আপ হয়েছিল সেখানে কিন্তু অনেকে 3টি বা তার বেশি পাকা বাড়ি ছিল, অনেকে কিন্তু সেটা উল্লেখ করেননি, তার জন্য টাকা পাচ্ছিলেন, তাদের নামগুলো বাদ দেওয়া হবে। অনেকেই সেই 4 চাকা ছিল, নাম সে উল্লেখ করেননি, তাদের নামগুলো বাদ যাবে। অনেকে চাকরিজীবী ছিল। তারপর এখানে কি কি বলা হয়েছে শুনুন। তারপর পরবর্তীতে আমরা দেখে নেব, এখানে বলা হয়েছে সেই স্থায়ী চাকরিজীবীতে হয় পরিবারের কেউ, তাহলে কিন্তু এখানে টিক দিতে হবে। আবেদনকারী অর্থাৎ যিনি অন্নপূর্ণা পাচ্ছেন উনি যদি AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ঠিক আছে, সে অঙ্গনওয়াড়ি যদি কর্মী হন তাহলে এখানে টিক দিতে হবে। AWH অঙ্গনওয়াড়ি যদি হেল্পার হন, ঠিক আছে, তাহলে এখানে টিক দিতে হবে। কিংবা আশাকর্মী যদি হন টিক দিতে হবে, কিংবা প্যারা টিচার হলে তাও কিন্তু টিক দিতে হবে। আর এগুলাতে টিক দিলে কিন্তু টাকা পাবেন না, আর যেটা সঠিক সেটা আপনি দিতেই হবে। এবার বলেছে আবেদনকারীর আয়কর দেন, এখানে যদি আপনি আয় বা ইনকাম ট্যাক্স পে করেন তাহলে কিন্তু এখানে টিক দিতে হবে। এর আগের নিয়মে কিন্তু বলা ছিল পরিবারের যদি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে টিক দিতে হতো, হ্যাঁ, কিন্তু এবারে আবেদনকারী সেই ইনকাম ট্যাক্স যদি পে দেন তবেই কিন্তু এখানে টিক দিবেন। পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে কিন্তু এখানে টিক দেওয়ার প্রয়োজন নেই। আবেদনকারী যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে এখানে টিক দেবেন। আবেদনকারী সরকারি পেনশনভোগী, ঠিক আছে, সরকারি পেনশন পাচ্ছেন আবেদনকারী বলেছে এখানে কিন্তু, হ্যাঁ, যিনি অন্নপূর্ণা পাচ্ছেন উনি যদি কোনো রকম পেনশন পান তাহলে এখানে টিক দেবেন, আর নাহলে কিন্তু দেবেন না, নাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হন তাহলে কিন্তু এখানে টিক দিতে হবে, আপনি অন্য রাজ্যের হলে টিক দিতে হবে। প্রথমেটাতে বলা হয়েছিল আবেদনকারী অবৈধ অধিবাসী, অর্থাৎ আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন কিংবা অন্য রাজ্য সেই অন্য দেশের হয়ে থাকেন টিক দিতে হবে। পরেরটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, অন্য রাজ্যের হয় ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম, মেঘালয় কিংবা হচ্ছে বিহার, তাহলে কিন্তু এখানে টিক দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে এছাড়াও যদি অন্যান্য কারণ থাকে, কারণটা কিন্তু এখানে ম্যানুয়ালি লিখতে হবে, হাতে লিখতে হবে। তারপর এখানে তারিখ লিখতে হবে, যে তারিখে ফর্মটি ফিল আপ হলো। স্থান আপনার গ্রামের নামটা সাধারণত দিয়ে দেবেন। তারপর এখানে বলা হয়েছে স্বাক্ষর, এখানে কে স্বাক্ষর করবে, এখানে যিনি আশাকর্মী যদি যান আপনাদের এই ফর্মটি নিয়ে, ঠিক আছে, ওনার এখানে স্বাক্ষর লাগবে, যার কাছে এই ফর্মটি জমা দেবেন। আপনি সাধারণত আশাকর্মীদের কাছেই ফর্মটি জমা দেবেন, কিংবা হচ্ছে আপনাদের সেই পঞ্চায়েত কর্মীরা, গ্রাম পঞ্চায়েতের কর্মীরা, এখানে ওনার স্বাক্ষর লাগবে। তারপর এখানে আপনি উনি হচ্ছে কোন পদে আছেন এটা কিন্তু উনি উল্লেখ করবেন, হ্যাঁ, এখানে পদের নাম লিখে দেবেন, কিংবা আশাকর্মী নাকি গ্রাম পঞ্চায়েতের নাকি ব্লকের কোনো কর্মী এখানে উল্লেখ করতে হবে। তারপর উনি ওনার নামটা এখানে লিখতে হবে, তারপর এখানে পদে উনি কোন পদে আছেন এখানে কিন্তু ওনার পদটা উনি লিখবেন, ঠিক আছে। তো এই কিন্তু ফর্মটা সবাইকে কিন্তু ফিল আপ করতে হবে। এই মুহূর্তে কিন্তু অনেক জায়গায় মানে প্রায় প্রত্যেক জায়গাতে কিন্তু এই ফর্মগুলি দেওয়া হয়েছে, আপনাদের এলাকাতে আশাকর্মীরা কিন্তু যাচ্ছেন না, ঠিক আছে, আপনারা একটু খোঁজ নেবেন। আর না হলে কিন্তু আপনি যদি দেরি করেন তাহলে কিন্তু আপনার সেই আর কিছুদিন পর আগস্ট মাসের 3য় কিস্তির টাকা আটকে যাবে, ঠিক আছে, আপনি যে 3000 টাকা করে পাচ্ছিলেন সেটা কিন্তু আটকে যাবে। অতএব যদি আপনি টাকা পেতে চান অবশ্যই আজকেই আপনি খোঁজ নিন এবং এই ফর্মটা ফিল আপ করে ওনাদের কাছে জমা দিয়ে দিন, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে যত রকম প্রশ্ন থাক কমেন্টে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য, সমস্ত চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ, চলুন পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।